আপনাদের হিন্দু জাগরণ মঞ্চের মূল এটা কি নিয়ে আপনাদের আজকে? অ্যাকচুয়ালি আমাদের হিন্দু জনজাগৃতি মহাসভার আজকে একটা আমাদের সদস্যদের বার্ষিক সম্মেলন ছিল এবং এই সম্মেলনে আমরা সমস্ত জেলার আমাদের যে সমস্ত কাজ হচ্ছে তাদের আমরা এখানে আমন্ত্রণ জানাই। আমাদের সদস্যরা আসেন, প্লাস আমাদের কিছু নির্দিষ্ট অতিথি গেস্ট থাকে, তাদের বক্তব্য রাখতে আমরা অনুরোধ জানাই। আর আমাদের কিছু যারা সদস্য নয় এমন অনেক ব্যক্তিত্ব আছেন যারা আমাদের এখানে উপস্থিত হন। তো আজকে আমাদের মূল থিম ছিল আমাদের সাংগঠনিক সমস্ত যে সারা বছর ধরে আমরা কী করছি না করছি সে সমস্ত একটু তাদের সূচনা দেয়া, এবং আমরা আরও কী কাজ করতে যাচ্ছি সাম্প্রতিককালে। যেমন ত্রিবেণীতে কুম্ভমেলা হচ্ছে 13, 14, 15, ওখানে আমাদের মেডিকেল হেলথ ক্যাম্প থাকবে এবং ওখানে অবৈতনিক হেলথ ক্যাম্প, এবং ওখানে যারা প্রয়োজন হবে তাদের আমরা আসতে অনুরোধ করেছি। তারা আসবেন আমাদের কাছে। আমরা আমাদের যারা ওখানে ভলান্টিয়ার্স থাকবে, শুধুমাত্র হেলথ চেক আপ নয়, তাদের স্নানে সাহায্য করা বা অন্যান্য কোনো পরিস্থিতির মধ্যে যদি প্রতিকূল পরিস্থিতিতে পড়ে তাদেরকে আমরা সেই সহায়তাটা যাতে দিতে পারি সেটা আমরা করব। আমি ব্যক্তিগতভাবে আমার স্ত্রী এবং আমি দুজনই ওখানে থাকবো, ওই হেলথ ক্যাম্পে থাকবো 11 এবং 12 তারিখ। আর 13 তারিখটা আমাদের অন্য ডাক্তার থাকবে। আজকে নেতৃত্বস্থানীয় কে এসেছিলেন আজকে? নেতৃত্বস্থানীয় বলতে আমরা তো বিভিন্ন সংগঠনে যারা আছেন তাদের ডাকি। যেমন আমাদের মহারাজেরা আসেন, আমাদের ভারত সেবাশ্রম থেকে স্বামী যুক্তানন্দ মহারাজের আসার কথা ছিল। ওদের একটা সম্মেলন চলছে, সেই উনি আসতে পারেননি। উনি ওনার কিছু বার্তা পাঠিয়েছিলেন, সেটা আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমাদের মধ্যে সমাজসেবক এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ উনি ছিলেন, রুদ্রনীল ঘোষ উনি ছিলেন, ওরা বক্তব্য রেখেছেন, এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সভাপতি আকাশ সাধু এরা ছিলেন। এবং এই সংগঠনের যারা স্থাপনা করেছিলেন তাদের মধ্যে আমি এবং আমার স্ত্রী শ্রীমতী বিজয়লক্ষ্মী সাহা অন্যতম, এবং আকাশ সাধু মহাশয়, এই তিনজনই আমরা এর স্বপ্ন দেখেছিলাম প্রথম, এবং আমরা স্থাপনা করেছিলাম। 2022 থেকে আমাদের কর্মকাণ্ডটা শুরু হয়, কিন্তু আমরা অনেক প্রতিকূলতা পেরিয়ে রেজিস্ট্রেশন পেয়েছি 2023-এ। তো তারপর থেকে আমাদের কর্মকাণ্ড চলছে। দেখা যাচ্ছে আজকে দিল্লিতে বিপুল ভোটে জয়ী হয়েছে আজকে বিজেপি, তো আজকে আপনাদের বার্ষিক হচ্ছে, কি বলবেন আজকে? অ্যাকচুয়ালি আমরা তো অরাজনৈতিক একটা সংগঠন, পুরোপুরি অরাজনৈতিক সংগঠন, তবুও হিন্দুত্ববাদী বা হিন্দু ধর্মকে রক্ষাকারী এবং হিন্দুদের রক্ষাকারী যে সমস্ত শক্তি ভারতবর্ষে কাজ করছে, স্বভাবতই তাদের সমর্থন আমাদের সমর্থন তাদের প্রতি থাকবে। এবং যেখানে ভারতবর্ষের যে কোনো জায়গায় হিন্দুরা বিপদে পড়বেন, আমাদের সংগঠন তাদের সামর্থ্য অনুযায়ী সেখানে তাদের পাশে দাঁড়াবো, এই আমাদের প্রতিজ্ঞা, প্রমিস। এছাড়া আমরা স্বভাবতই আমরা চাইব যে যা চলছিল দিল্লিতে সেটার কিছুটা পরিবর্তন হোক, সে যারাই আসুক, আমরা খুশি। আচ্ছা, যারা বাংলাদেশ নিয়ে কি বললেন আপনারা? তো দেখুন, বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী একটা আলাদা দেশ, একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ সম্পর্কে আমরা স্পর্শকাতর, এটা অস্বীকার করার উপায় নেই। যেটা হচ্ছে সেটা অবাঞ্ছিত, হওয়া উচিত ছিল না, বরং আমরা গর্বিত ছিলাম যে একটা নতুন দেশের জন্ম হয়েছে আমাদের হাত ধরে। এবং আমি আমার পিতৃভূমি ওখানে বাংলাদেশে, আমি সম্প্রতি এই ঘটনার আগেও ঘুরে এসেছি, সেখানে এখনও আমার বাড়ি রয়ে গেছে, মানে আমাদের আত্মীয় স্বজনরা সেখানে থাকে। তো স্বভাবতই আমি চিন্তাগ্রস্ত, আমার অনেক আত্মীয় স্বজন সেখানে আছে, আমরা দুশ্চিন্তাগ্রস্ত। না, সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেখা যাচ্ছে চিন্ময় প্রভুকে যেভাবে আটক করে রাখা হয়েছে এখনো পর্যন্ত এটা সম্পূর্ণ অনভিপ্রেত, এবং আমরা চাইব কূটনৈতিকভাবে আমার সরকার, আমার দেশের সরকার এই বিষয়টা মোকাবিলা করুন। আচ্ছা, আপনার নামটা একটু? ডক্টর সুরেশ চন্দ্র সাহা, রাজ্য সভাপতি হিন্দু জনজাগৃতি মহাসভা। জাগরণ মঞ্চের এদিকে যেভাবে আপনার প্রোগ্রামটা করবেন, কি বলবেন আজকে? আমি এইরকম একটা অনুষ্ঠান করতে পারবো প্রথমে মানে আশা রেখেছিলাম, কিন্তু
আশা পৌঁছানোর পরে লোকজন না দেখতে পেয়ে দ্বিধায় ছিলাম। এবার তারপরে আমার যা মানে সমস্ত লোকজন মানে এত এসেছে এবং তারা এখানে যে পার্টিসিপেট করেছে, এই হিন্দু জনজাগৃতি মহাসভাকে ভালোবেসে তার প্রতি আকৃষ্ট হয়েছে এবং আমরা যে মানুষকে এইভাবে জাগ্রত করতে পারছি, সেই কাজটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং এখান থেকে সেই রসদ আমি আরও বেশি করে নিয়ে যাচ্ছি। তো যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখান থেকে? যারা আসতে পারেনি তারা নিশ্চয়ই হয়তো কোনো কাজে ছিল, ব্যস্ত ছিল, সেই জন্য আসতে পারেনি, কিন্তু সেই শূন্যস্থান একদিন পূর্ণ হবে এই আশা রাখি এবং তাদেরকে আবার আমরা বলবো, আমরা আবার বোঝাবো সামনের দিনগুলো যে খুব ভালো নয় আমাদের হিন্দুদের জন্য, সেটা তাদেরকে বোঝানোর কাজ চালিয়ে যেতে হবে। দিদি আপনার নামটা? আমার নাম বিজয়লক্ষ্মী সাহা, আমি হিন্দু জনজাগৃতি মহাসভার কেন্দ্রীয় সহ সভাপতি। भारत माता की